নমস্কার। জীবনানন্দ লিখেছিলেন, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। পুজো প্রায় চলে এলো, কিন্তু যারা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অধীনে একাধিক চাকরির পরীক্ষা দিচ্ছেন, বিশেষ করে যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছেন, তাদের মনে কিন্তু খুব একটা আনন্দের স্থান নেই এই মুহূর্তে। তার কারণ, সবচেয়ে বড় কারণ, যে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি কবে হবে সেটা নিয়ে কিন্তু এখনও তারা নিশ্চিত হতে পারছেন না। যদিও পিএসসি বেশ কয়েক মাস আগেই তাদের একাডেমিক ক্যালেন্ডারে ঘোষণা করে দিয়েছে যে আগামী 15ই ডিসেম্বর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 2024 হতে চলেছে, টেন্টেটিভ ডেট। কিন্তু আজ অবধি, আজকে অক্টোবর মাসের 7 তারিখ শেষ হতে চলল, আজ অবধি কিন্তু পিএসসি ডাব্লিউবিসিএস এর কোনো ছোট বিজ্ঞাপন কি ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কিছুই প্রকাশ করেনি, এবং তাদের ওয়েবসাইটে কিছু জানায়ও নি যে কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারা শুধু 2-1 মাস আগে যেটা জানিয়েছে যে ডাব্লিউবিসিএস সিলেবাসটা এই বছর অবধি লাস্ট অপরিবর্তিত থাকবে এবং 2025-এর সিলেবাস পরিবর্তিত হবে। এবার বিষয়টা কি, মানে দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা হঠকারী ব্যাপার, যে একদিকে সিলেবাস পরিবর্তনের মতন একটা বড় সিদ্ধান্ত পিএসসি নিচ্ছে, অন্যদিকে তারা নিজেদের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডারকে অনুসরণ করতে পারবে না, সম্ভবত পারছেও না সব ক্ষেত্রে। এই দুটো বিষয় নিয়ে পরীক্ষার্থীরা অত্যন্ত দ্বিধাগ্রস্ত। অনেক পরীক্ষার্থী ভাবছে যে আর ডাব্লিউবিসিএস না দিয়ে অন্য পরীক্ষাগুলো তারা দেবে, অন্যান্য যে চাকরির পরীক্ষা রয়েছে। কিন্তু এটা সঠিক পথ হতে পারে না। একটা পরীক্ষার জন্য, একটা পরীক্ষার আমি যদি ধরে নিই যে সামনের সপ্তাহে নোটিশ প্রকাশিত হলো ডাব্লিউবিসিএস এর, তারপরেও কিন্তু মাত্র 2 মাস, এবং এই 2 মাসের মধ্যে ডাব্লিউবিসিএস এর মতন এত বড় মাপের একটা পরীক্ষাকে কন্ডাক্ট করা সফলভাবে, সেটা কিন্তু কার্যত অসম্ভব। কারণ আমরা এই বছরে দেখে আসছি যে ফুড এসআই পরীক্ষা নিয়ে যা হলো সেটা আমরা দেখেছি। ফুড এসআই যদি বাদও দিই, ডাব্লিউবিসিএস এর মেন 2023-এর পরীক্ষা নিয়ে, সেটা আশা করি আমাদের সবার মনে আছে, মাত্র কয়েক মাস আগেকার ঘটনা, যে যেখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের প্রথমে নামই নেই, তারপরে 3 বার সেই লিস্ট প্রকাশিত, এবং তারপরে দেখা যাচ্ছে যে শেষ যে লটটা প্রকাশিত হলো সেই লটের পরীক্ষার্থীদের মাত্র 3 দিনের প্রস্তুতিতে পরীক্ষা দিতে যেতে হচ্ছে, ডাব্লিউবিসিএস মেনের মতন পরীক্ষা। তো তাই যদি হয়, তাহলে পিএসসি যদি ধরে নেয় যে না, এই অক্টোবরের মাসের মাঝামাঝি সময় তারা নোটিফিকেশান বার করে দিল এবং অ্যাপ্লাই করার জন্য মোটামুটি দিন 20-25 সময় দিয়ে তারা তাড়াতাড়ি করে বিষয়টাকে 15ই ডিসেম্বরই কন্ডাক্ট করতে চাইলো, তাহলে কিন্তু পরীক্ষার্থীরা আমার মনে হয় অনেক বেশি সাফার করবে। তার থেকে পরীক্ষা যদি পিছিয়ে যায়, জানুয়ারি মাসে চলে যায়, তাহলে কিন্তু আমার মনে হয়েছে যে পরীক্ষার্থীরাও কিছুটা বাড়তি সময় পাবেন। কারণ মনে রাখতে হবে যে পিএসসি বলে দিয়েছে যে এই বছরটাই কিন্তু এই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা হচ্ছে, পরের বছর থেকে সিলেবাস পাল্টে যাবে। তো সিলেবাস পাল্টানোর মতন একটা বড় জিনিস তো পরের কথা। আমরা চাই, আমরা আশা রাখি যে পিএসসি ভবিষ্যতে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ, এটা তো দেখুন মাধ্যমিক পাশের পরীক্ষা নয়, এটা চাকরি পাওয়ার ব্যাপার, জীবন মরণের প্রশ্ন। তো এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যতের প্রশ্ন যেখানে, সেখানে পিএসসি অত্যন্ত সতর্কভাবে রেজাল্টগুলো প্রকাশিত করবে, একটু দ্রুততার সাথে রেজাল্ট প্রকাশিত করবে এবং এই পরীক্ষাগুলোকে সফলভাবে কন্ডাক্ট করবে। আমরা দেখেছি যে মিসেলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে যে একটা করে বারকোড দেওয়া বা এই জাতীয় বিষয়গুলো এসেছে আস্তে আস্তে, কিন্তু এই আস্তেটা কতটা আস্তে, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে শুধু আমি একটা বিষয় বলবো, যে সমস্ত পরীক্ষার্থীরা দুশ্চিন্তা করছেন যে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে, তাদেরকে আমি আশ্বস্ত করব যে আপনারা যদি নোটিফিকেশানগুলো দেখেন, দেখবেন যে যে বছরে নোটিফিকেশান বেরোচ্ছে, বয়সের কাট অফটাকে, ওই জন্মের তারিখটা সেই বছরের 2রা জানুয়ারির আগে নয়, এই রকম একটা নোটিফিকেশান বেরোয়। সুতরাং যদি অক্টোবর মাসে নোটিফিকেশান বেরোয়, পরীক্ষা যদি 2025-এর জানুয়ারিতেও হয়, 2025 ধরে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা হিসেব হবে না, হবে সেটা 2024 ধরেই। অর্থাৎ যাদের লাস্ট চান্স, তারা কিন্তু এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশান বেরিয়ে গেলে তখন কিন্তু তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। নোটিফিকেশান বলতে আমি কিন্তু ডিটেলড অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছি, এবং আমি আশা রাখি যে অন্তত ডিটেলড অ্যাডভার্টাইজমেন্টটা এই মাসেই বেরিয়ে যাবে। যদি পরীক্ষা জানুয়ারি মাসেও হয়, সেক্ষেত্রেও কিন্তু এই মাসের মধ্যে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্টটা বেরোনো খুব জরুরি। অনেকে বলছেন যে বিভিন্ন
কেস কাছারির জন্য ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান বের করা যাচ্ছে না, কিন্তু তাহলেও পিএসসি তাদের ওয়েবসাইটে বিষয়টা স্পষ্ট করতে পারে। তার কারণ এতজন পরীক্ষার্থী, এবং আমরা তো দেখলাম যে পিএসসি তাদের ওয়েবসাইটে জানাচ্ছে যে 2025 সাল থেকে নতুন সিলেবাসে ডাব্লিউবিসিএস হবে। সেটা যদি জানাতে পারে তাহলে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান কী কারণে আটকে আছে, কবে সেটা প্রকাশিত হতে পারে, নাকি এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে না, এই মর্মে তারা ছাত্রছাত্রীদের কাছে, পরীক্ষার্থীদের কাছে একটা পরিষ্কার বিবৃতি দিক, তারা একটা নোটিশ জারি করুক তাদের ওয়েবসাইটে। তাহলে অন্তত পরীক্ষার্থীরা নিজেদের মনকে প্রস্তুত করতে পারবেন। আর পরীক্ষার্থীদের আমি বলবো যে সত্যিই খুব অদ্ভুত সময়। 2023-এর মেন পরীক্ষা তো দিলাম, এই রকমভাবে আমরা দিলাম। 2022-এর মেনের রেজাল্ট এখনো বেরোয়নি, কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না। আমরা জানি যে অনেক পরীক্ষার্থী, এখনকার সময় সত্যিই খুব কঠিন। আমাদের সময় আমাদের শুধু পরীক্ষাটা নিয়ে মাথা ঘামাতে হয়েছে, কিন্তু এখনকার ছাত্রছাত্রীদের শুধু পরীক্ষা নিয়ে মাথা ঘামাচ্ছে না, তারা পিএসসি অফিসে গিয়ে আন্দোলন করে, দাবি জানিয়ে, এই সমস্ত কাজ করে তবে তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে। সেই জন্য আমি যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা নিজেদের সংগঠন তৈরি করে নিজেদের দাবিকে আদায় করছেন, পিএসসিতে যাচ্ছেন তাদের অমূল্য সময় নষ্ট করে, জীবনের কেরিয়ার গড়ার অমূল্য সময়কে নষ্ট করে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, অভিনন্দন জানাই। কিন্তু তাদের এই কাজ, তাদের এই সংগ্রাম যেন ব্যর্থ না হয়, সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু কোনো পরীক্ষা ছেড়ে দেব না। অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীরা ভাবছেন যে না, আর এই ডাব্লিউবিসিএস এর চক্করে আমরা পড়বো না, আমরা সিজিএল বা এই জাতীয় অন্য কোনো পরীক্ষার দিকে চলে যাই, একদমই না। মনে রাখবেন, আপনি ছেড়ে দিলে কম্পিটিশান থেকে কিন্তু আপনি সরে গেলেন। আপনি কেন আপনার কম্পিটিশান থেকে সরে যাবেন? আর একটা বিষয় আমি অনুরোধ করব যে এই রকম একটা অদ্ভুত পরিস্থিতিতে অনেকেই দেখছি আমি বিভিন্ন মাধ্যমে তারা ঘোষণা করে দিচ্ছেন যে ডাব্লিউবিসিএস এর 2025-এর প্যাটার্ন চেঞ্জ হয়ে এইটা হতে চলেছে। পিএসসি কিন্তু কোথাও জানায়নি যে কি প্যাটার্ন হবে, শুধু বলছে পাল্টে যাবে। তো প্রথমেই আমরা সবাই আন্দাজ করি, অবশ্যই আন্দাজ করি, কিন্তু আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি যে আমরা একটা জিনিসকে কিছু যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করছি, কোথাও গিয়ে একটা পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু সেটা আমরা স্পষ্ট করে দিই। কিন্তু যেটা পিএসসি জানায়নি সেই ধরনের কোনো মন্তব্য অন্তত একটু, আমরা যারা বয়সে বড়, আমাদের দায়িত্ব অনেক বেশি, তো আমরা যেন ছাত্রছাত্রীদের কাছে কোনো রকমভাবেই কোনো ভুল তথ্য পৌঁছে না দিই, সেটা আমাদের দেখতে হবে। তো আমি এটাই বলবো যে এই সময়টাতে আমাদের প্রস্তুতি থেকে সরিয়ে নিলে হবে না। পরীক্ষা যবেই হোক আমরা ধরে নেব যে 15ই ডিসেম্বরেই পরীক্ষা হচ্ছে, সেই মর্মে আমাদের প্রস্তুতি। আমি জানি যে এটা বলা খুব সহজ, অনেকেই কমেন্টে লিখবেন যে কি করে সম্ভব এটা, বুঝতেই তো পারছি না পরীক্ষাটা আদৌ হবে কি হবে না। কিন্তু আমি তাও বলবো যে যদি আপনি না পড়েন, আপনি যদি দুশ্চিন্তা করে সময়কে নষ্ট করেন, সেটাতে কিন্তু দিনের শেষে আপনার একারই ক্ষতি, অন্য কারুর ক্ষতি নয়। তো সুতরাং নিজেকে বুঝিয়ে আমরা আবার এই প্রস্তুতির জগতে বিচরণ করি, আমরা আমাদের মনকে শক্ত করি, এবং যখনই পরীক্ষা হোক আমরা ধরে নেব যে 15ই ডিসেম্বর পরীক্ষা হবে এবং বিসিএস এর প্রস্তুতি আমরা নিতে থাকব। আপাতত এইটুকুনি। সবাইকে প্রাক শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।